আমরা ইয়ার কত ছিল বা সময়কাল ছিল 1956 থেকে 61, এটা মনে আছে সবার? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। সুশোভন আচার্য ঠিক বলেছো। এখানে দেখো, আমরা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা নিয়েছিলাম 20 মডেল। মহালানবিশ মডেলে মেইন কথা কি ছিল? কারণ মনে আছে? তৃষা আর সায়ন্তন মনে আছে? আর বাকিরা যারা ইউটিউব দেখছো তারা বলবে। আচ্ছা, ইউটিউব দেখছো, ভিডিও দেখছো, কিন্তু ভিডিওতে একটা লাইক পাচ্ছি না, এটা ঠিক কোনটা ভালো লাগছে না। কি আজও ছুটি ভেবেছিলি? তাহলে কখন আমি ওইদিকে গিয়ে বস। আচ্ছা চলো, কি বলছিলাম বলো? যে the plan has very different from the first one. আমাদের প্রথম 5 ইয়ার প্ল্যান ছিল 1951 থেকে 56 পর্যন্ত। সেখানে আমরা মেইনলি কিসের উপর ইম্পর্টেন্স দিয়েছিলাম মনে আছে? এগ্রিকালচারের উপর। এগ্রিকালচারের উপর ইম্পর্টেন্স দিয়েছিলাম এবং এগ্রিকালচারে আমরা অনেকটা বেশি ডেভেলপ করেছিলাম। কিন্তু দেখা গেছে যে তারপরেই মনে হলো যে না, আমরা তো এখন এগ্রিকালচারে উন্নত হয়ে গেছি, চলো এবার আমরা শিল্প বা ইন্ডাস্ট্রির দিকটা একটু মন দিই, এবং ইন্ডাস্ট্রির দিকে আমরা মন দিয়েছিলাম। এবার তোমরা আমাকে বলো যে এটা স্পেশালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, শুধু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না, ঠিক কোন প্রোডাক্ট বা কোন গুডস এর উপর ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, কার কার মনে আছে? হ্যাঁ, সুশোভন বলেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যারা বাংলায় লিখছো তারা কি লিখবে? শিল্প উন্নয়নের ওপর বা শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়েছিল। শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে? শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়েছিল। আর এবার আমি জিজ্ঞেস করলাম যে মেইনলি বেসিক ক্যাপিটাল গুড আমরা প্রোডাকশন করব, প্রোডাকশন প্রডিউস অফ ক্যাপিটাল গুডস, মানে হচ্ছে ক্যাপিটাল গুডস। এই ক্যাপিটাল গুডস এর মধ্যে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এখানে মেইন মানে বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি। হেভি ইন্ডাস্ট্রি, ক্যাপিটাল গুড মানে হচ্ছে, ক্যাপিটাল গুডের বাংলা কি হচ্ছে? মূলধনী দ্রব্যের উৎপাদন। মূলধনী দ্রব্যের উৎপাদন এর উপর জোর দেওয়া হয়েছিল। দ্রব্যের উৎপাদন হচ্ছে ভারী শিল্প। কি জিনিস ভারী শিল্প? ভারী শিল্প আমরা কাকে বলবো? ভারী শিল্প মানে জিনিসটা অনেক ভারী, ওয়েটি, এরকম ব্যাপারটা না কিন্তু। ভারী মানে যেটা থেকে আমরা অনেক, যেটার উপরে ইনভেস্টমেন্ট প্রচুর করতে হয় প্রথম। দ্বিতীয় হচ্ছে যেখান থেকে আমরা অনেক বেশি গ্রো করতে পারবো, ঠিক আছে? বা অন্যান্য ইন্ডাস্ট্রি গুলো ওটার উপরে ডিপেন্ড করে। যেমন এখানে আমরা ইস্পাত শিল্প। আর কি ছিল? ইস্পাত ছিল, তারপরে কি ছিল বলো? বিদ্যুৎ ছিল, আয়রন পাওয়ার, তারপর তোমার কোল, কয়লা, এইসবের দিকে নজর দেওয়া হয়েছিল, ঠিক আছে? The first 5 year plan was successful, but it was small scale. It mainly focused on agriculture, irrigation and power. যেটা বলছিলাম যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কিসের উপর ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কৃষি, সেচ আর বিদ্যুৎ। এবার বলছে however after 2 years the second 5 year plan implementation problem began arise, such the unexpected theoretical challenges, unavailable expense and inflation। বলছে যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমাদের কিছু প্রবলেম দেখা গেছে।
সেই প্রবলেমগুলো কি? প্রবলেমগুলো হচ্ছে চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস মানে এটাকে আমরা বলতে পারি বাংলাতে জটিলতা, তারপর ব্যয় বৃদ্ধি, ইনক্রিজিং কস্ট, ব্যয় বৃদ্ধি, ইনক্রিজিং কস্ট, আর ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। এই সমস্যাগুলো দেখা গেছে, ঠিক আছে। Mohanlabis model, so the plan has based on Mohanlabis model designed by Indian statistician Professor Prashant Chandra Mohanlabis, PC Mohanlabis. His model emphasizes on long-term economic growth through the investment in capital goods such as steel, heavy machinery and in the infrastructure. ব্যাপারটা কিরকম হচ্ছে যে উনি কি বলছিলেন যে আমরা ওই যে সুশোভন কি বলেছো, ফোকাস রিডিউস ফ্রম দ্য এগ্রিকালচার লিডিং টু রাইজ প্রাইস অফ দ্য এগ্রিকালচার। হ্যাঁ, এটা এটা পরের দিকে মানে এটা হচ্ছে সমালোচনা বা ক্রিটিসিজম ছিল। হ্যাঁ, ঠিকই বলেছো, এটা সমালোচনা বা ক্রিটিসিজম ছিল। কি হয়েছিল ব্যাপারটা বোঝো, যে মানে ব্যাপারটা হচ্ছে আমি বিরিয়ানি খেতে চাইছি, নিজে বানিয়ে বিরিয়ানি খেতে চাইছি, আমাকে তাহলে কি দরকার? আমার আমার প্রথমে দরকার গ্যাস, তারপরে দরকার হাঁড়ি কড়া, তারপরে চালের প্রোডাকশন হয়ে গেছে, এগ্রিকালচার হয়ে গেছে, ঠিক আছে, চালের প্রোডাকশন হলো হয়ে গেছে। এবার আমার তো হাঁড়ি করাটাও দরকার, খুন্তি টুন্তিও দরকার, তো সেই হচ্ছে মেশিন, সেই মেশিনের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে কে বলছে? মহারানীশ বলেছিলেন। মানে আমি একটা এক্সাম্পল দিলাম বিরিয়ানি, এছাড়াও যে আমাদের অন্যান্য প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্টের জন্য আমরা আগে বলছি যে মেশিনের উপর গুরুত্ব দাও, তবে হবে। এবার তখন প্রাইভেট সেক্টরটা কি বললো, ভাই আমার পক্ষে পসিবল নয়। কেন প্রাইভেট সেক্টরটা বলছে? কারণ প্রথমে মেশিন তৈরি হবে, তারপরে হচ্ছে জিনিসটা দ্রব্যটা তৈরি হচ্ছে, তো অনেকটা লং প্রসেস লেগে যাবে, সময় অনেক লেগে যাবে, তাই জন্য তারা বলছে ভাই আমাদের পক্ষে পসিবল নয়, আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো না। তাহলে এখানে ইনভেস্টমেন্ট করবে কি? আমরা প্রথমেই দেখলাম এমফাসিস অন ইন্ডাস্ট্রি। তাহলে এখানে মেন কে এ করবে? কি বল? হ্যাঁ বলো, কে ইনভেস্টমেন্ট করবে? সায়ন্তন, তৃষা, সাইমা। সাইমা তো কালকেও ক্লাসে ছিল। হুম, সুশোভন ঠিক বলেছো। গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, সরকারি বিনিয়োগ। সরকারি বিনিয়োগ, সরকার বললো ভাই ঠিক আছে, তোমাদের কাউকে আসতে হবে না, আমি আছি, আমি আমার দেশকে দেখে রাখবো বলে সরকার বললো যে আমি মেন ইনভেস্টমেন্টটা আমিই করবো। তাহলে এখান থেকে, এই জায়গাটা থেকে আমাদের আরেকটা জিনিস, আমাদের দেশের অর্থনীতি কেমন? তৃষা আর সায়ন্তন বলবে আমাদের দেশের অর্থনীতি কেমন, আর বাকিরা যারা ইউটিউব থেকে ক্লাস করছো অবশ্যই তোমরাও কমেন্ট করবে। আমাদের দেশের অর্থনীতি মানে আমরা কোন ইকোনমিতে রয়েছি, আমাদের দেশের ইকোনমি কি ইকোনমি? কি বললি? হ্যাঁ বলো। সায়ন্তন, মিক্সড, মিক্সড ইকোনমিতে রয়েছি আমরা। আমাদের এখানে কতগুলো কতগুলো আছে, মিক্সড ইকোনমিতে রয়েছে। আমাদের এখানে কি কি আছে? একটা হচ্ছে ক্যাপিটালিজম, সেকেন্ড হচ্ছে সোশ্যালিজম, সোশ্যালিস্ট, যাই হোক, তারপরে হচ্ছে মিক্সড মানে হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক আর মিশ্র। আমরা আছি মিশ্র। তো যখন শুরু হয়েছে মানে আমাদের 1947-এ আমরা এরকম মিক্সড ভাবেই শুরু হয়েছে, ঠিক আছে। মিক্সড ভাবেই শুরু হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমাদের সমস্যা কি দাঁড়াচ্ছে, আমরা এবার যেহেতু প্রাইভেট সেক্টরে এগিয়ে আসছে না, তখনকার প্রধানমন্ত্রী সম্ভবত রাজীব গান্ধী ছিলেন। সরি ভুল বললাম, কি সব বলছি, পড়ছে না এই মুহূর্তে মনে পড়ছে না। তখন না না না, যাই হোক, তখনকার প্রধানমন্ত্রী ঠিক করলেন যে ঠিক আছে, প্রাইভেট সেক্টর যখন এগিয়ে আসছে না, আমরা প্রথমে ইনভেস্ট করছি কিসে? শিল্পতে ইনভেস্ট করছি, এবং একটা সময় আমরা পুরো দেশ
দেশটাকেই সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট করে ফেলবো, মানে সোশ্যালিস্টের দিকে এগিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার ছিল। আদৌ সেটা হয়নি, আমরা তো এত বছর পরে দেখতে পাচ্ছি আমরা এখনো মিক্সড ইকোনমিতে রয়েছি। মোহন অ্যান্ড মিস মডেলের ভিত্তিটা অলরেডি আলোচনা করলাম। মোহন অ্যান্ড মিস মডেলে দুটো ধরনের প্রোডাক্ট ধরা হচ্ছে। কি কি? একটা হচ্ছে মূলধনী দ্রব্য, যেটাকে আমরা বলবো ক্যাপিটাল গুড সেক্টর। অঙ্ক করছিস? তুই কি করাচ্ছে? যে লগের যেগুলো বাকি আছে কর, তাহলে কি একটা করাচ্ছে না এই রাহুল, কি একটা নতুন কি শুরু করেছে না? আচ্ছা বলে দেবো। হ্যাঁ, কি বলে, তুই এর বইটা নিয়ে এসেছিস? দেখ, যদি না থাকে আমার উপরের দিকে কোথাও ইংলিশ ভার্সনটা রয়েছে, একটুখানি বের করে দেখ কি আছে। বা ওই চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 4 এ আছে, এটা পড়তে শুরু কর। ওই থেকে জাস্ট এর ভিতরে পড়। আচ্ছা, যেটা বলছিলাম যে দুটো সেক্টরে এবার এই ক্যাপিটাল গুড মানে মেশিনারি, টুলস, এইগুলোর কথা বলা হচ্ছে। আর কনজিউমার গুড মানে প্রোডাকশন অফ গুডস, ডেইলি ইউজ, জামা কাপড়, খাবার দাবার, এসব। ঠিক আছে। আর এখানে তারপরে আমরা যাবো। কে কে ভিডিও দেখছো, কোথা থেকে দেখছো, আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগে তোমরা যখন বলো যে কে দেখছো, কোথা থেকে দেখছো। এটা আমার খুবই ভালো লাগে যে আমি আমি একটা জায়গা থেকে পড়াচ্ছি আর তোমরা অন্য একটা জায়গা থেকে আমার ভিডিও দেখছো। এটা মানে সত্যিই আমার খুব ভালো লাগে। হুম। কালকে যে জায়গাটা থেকে পড়াচ্ছিলাম সেটা দেখতে পাচ্ছি না। হুম, দেখা যাক। আবার ঢুকেছে? হুম, না না, বিড়ালটা দেখ না, বারবার ঢুকে যাচ্ছে। আচ্ছা, কালকে জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না। কালকে জায়গাটা খুব ভালো লেখা ছিল। যেটা মনে আছে আমি বলছি, চলো। আচ্ছা, এখানে আমাদের মেন যেটা করা হয়েছিল, সরকারি ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়েছিল, যেটা বললাম এক্ষুনি বলেছি। আচ্ছা, নিচের দিকটা দেখা যাচ্ছে, বোর্ডের নিচের দিকটা দেখতে পাচ্ছ? কি হলো রে রাহুল, কি সমস্যা কোথায়? দেখছি কোন চ্যাপ্টারে। দেখো এবার পুরো বোর্ডটা দেখা যাচ্ছে, বোর্ডটা কিছুটা দেখা যাচ্ছিল না। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করছিলাম যে শিল্পনীতি। আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান শুরু হয়েছে 1956 এ, আর 1956 এ আমাদের নেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছিল। কি বলে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন হয়েছিল 1956 এ। রেজলিউশন মানে হচ্ছে শিল্পনীতি, নতুন
শিল্পনীতি গ্রহণ হয়েছিল? শিল্পনীতি গ্রহণ হয়েছিল। ওকে, এর হচ্ছে পরিকাঠামো। পরিকাঠামো হয়েছিল, পরিকাঠামো উন্নয়ন এই এই যেটা এটা অলরেডি আলোচনা করেছি। অপোজিটটা মুছে দিই। এবার এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখো, আমাদের দেশের প্রাইভেট কোম্পানি বললে ভাই আমরা পারবো না, আমাদের এত পয়সা নেই, তখন কিছু বিদেশি কোম্পানি বলতে কিছু বিদেশি বন্ধু আর কি যাকে বলে, তারা এগিয়ে আসলো। তারা কারা? তারা হচ্ছে দুর্গাপুর ছিল, ব্রিটেন, ভিলাই হয়েছিল জার্মানি, আর রাউরকেল্লা হয়েছিল ইউএসএসআর মানে রাশিয়া। আমরা এই জায়গাটাতে এই তোমাদের বলতে এখানটা যেটা আছে সেটাতে একটু পরে আসছি। আমরা কয়েকটা উদ্দেশ্য লিখবো, যে উদ্দেশ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের উদ্দেশ্য বা অবজেক্টিভ। চলে উদ্দেশ্য বা অবজেক্টিভ কি ছিল? টুল আছে আয় আয়। টু ইনক্রিজ ন্যাশনাল ইনকাম 25%, ন্যাশনাল ইনকাম, শিল্পায়ন, স্পেশালি থ্রু ডেভেলপমেন্ট বেসিক হেভি ইন্ডাস্ট্রি, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। ওকে, আচ্ছা এখানে কেউ একজন হাই লিখেছো, সঙ্গীতা মাহাতো, হাই সঙ্গীতা। দ্রুত ইন্ডাস্ট্রি, তারপরে ছিল থ্রু ডেভেলপ, আচ্ছা ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি। তৃষা লিখতে পারছো? তৃষা ইংলিশটা লিখতে পারছো? লিখতে পারলে থামস আপ। আমি আগেরটা বললাম, এটা বললাম যে র‍্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আর তারপরেরটা বললাম ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, আচ্ছা আমার এই ভিডিও কে দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু জানাবে। আমার খুব ভালো লাগে যে তোমরা কে দেখছো, কোথা থেকে দেখছো, এটা জানতে পারলে আমার খুব ভালো লাগে। চলো এরপরেরটা, রিডিউস ইনইকুয়ালিটি ইন ইনকাম এন্ড ওয়েলথ ডিস্ট্রিবিউশন, বৈষম্য, রিডিউস ইনইকুয়ালিটি, ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট, ব্যালেন্স রিজিওনাল পরে কি হলো? আচ্ছা এখানে সফলতার মধ্যে আমরা দেখব মিজান লাইভ সেড
বলো। আচ্ছা, কে কে দেখছো, কোথা থেকে দেখছো, আমাকে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই বলবে আমায়। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এইগুলো উদ্দেশ্য ছিল, মেন ফোকাস ছিল কোথায়, এটা, ঠিক আছে। এবার এই শিল্পায়নের জন্য যেটা বলছিলাম যে আমাদের দেশের ইন্ডাস্ট্রি গুলো কি বলেছে, প্রাইভেট ইন্ডাস্ট্রি গুলো বলেছে ভাই আমরা পারবো না। তখন কিছু বিদেশি বন্ধু আমাদেরকে বলেছে আমরা সাহায্য করবো। তো এক নম্বর হচ্ছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। এই তোরা কি গল্প করবি? গল্প না ও না না তাই তো বলছিস। ও বলছে এটা আমার না, আমি বললাম এটা কোথায় হয়েছিল? ওড়িশা, ঠিক আছে। হেল্প কে করেছিল? জার্মানি, ঠিক আছে। মেনলি ওয়েস্ট জার্মানি ছিল, কোলাবোরেশন, জার্মান কোলাবোরেশন। 2 নম্বর ছিল, বাংলা লিখতে লাগবে সায়ন্তন, সায়ন্তন বাংলা লিখতে লাগবে। ঠিক আছে। ভিলাই, ভিলাই, ভিলাই স্টিল প্ল্যান্ট, এটা হয়েছিল মধ্যপ্রদেশ, এমপি, ঠিক আছে। এটাকে সাহায্য কে করেছিল? ইউএসএসআর মানে রাশিয়া। 3 নম্বর ছিল দুর্গাপুর। এটা তো আমরা জানি, দুর্গাপুর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দুর্গাপুর, এটাতে কে সাহায্য করেছিল? ব্রিটেন বা ইউনাইটেড কিংডম। ছেলে কি বেরিয়ে গেছে? ঠিক আছে। হুম, স্কয়ার মিটার লেটার ওয়ান সারফেস। মানে এক সাইডের এক দিওয়ালে আছে 64 স্কয়ার, এক লেন্থ হবে 8 মিটার, মানে ভলিউম হবে ভলিউমের ফর্মুলা হচ্ছে লেন্থ কিউব, মানে 8 এর কিউব 512 ইউনিটে গল্প হচ্ছে, ওখানে দিচ্ছি কিউবিক সেন্টিমিটার। কেন মনে হয়ে গেছে তো, কিউবিকে চলে যাবে। কিউব কিউবিক হচ্ছে হবে তিনবার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তো। কিউবিক মিটার কেন হবে? মিটারে আছে, হ্যাঁ, মিটার হবে। এখানে কি দেওয়া আছে? এখানে মিটার দিই। তাহলে ভুল দিয়েছে, এটা সেন্টিমিটারই হবে। হ্যাঁ, এটা কি ওটা? সেন্টিমিটার হবে, সেন্টিমিটার হবে। আচ্ছা চলো, কি যেন বলছিলাম, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এছাড়াও কি হয়েছিল, এইটা হয়েছিল, ঠিক আছে। এছাড়াও হয়েছিল কোল প্রোডাকশন, কোল প্রোডাকশন বেড়েছিল, মানে কয়লা উৎপাদন বেড়েছিল, লিখে রাখতে পারো। আরেকটা হচ্ছে অ্যাটমিক, হ্যাঁ, 1956, 1957, সরি 1957 এ যেটা হয়েছিল, অ্যাটমিক এনার্জি কমিশন এস্টাবলিশ হয়েছিল, মানে অ্যাটমিক এনার্জি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রিসার্চ প্রমোট সায়েন্টিফিক রিসার্চ। নিয়ে যাও। ঠিক আছে। আচ্ছা, আর কি বলবো, এবার আমরা কিছু চ্যালেঞ্জেস দেখবো। এখানে সীমাবদ্ধতা বা সীমাবদ্ধতা বলা ভুল, এটাকে বলা যেতে পারে, হ্যাঁ সীমাবদ্ধতা, সীমাবদ্ধতাই বলা উচিত। এটাকে না বলে, ক্রিটিসিজম বা সমালোচনা না বলে, লিমিটেশন বা সীমাবদ্ধতাই বলা ভালো, চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা। লিমিটেশন, ইংলিশে লিখো লিমিটেশন। লিমিটেশন কি ছিল? আসলে এই যে এটা থিওরিটা মেন, এটার জন্য আমরা যখন হেভি ইন্ডাস্ট্রি করতে চাইছি আমাদের কি দরকার ছিল? টাকা।
সেই টাকাটা আমাদের ছিল না, যার জন্য বেশ কিছু প্রবলেম সৃষ্টি হয়েছিল। ঠিক আছে? তো এই টাকাটা ছিল না বলে আমাদের বেশ কিছু প্রবলেম হয়েছিল, এবং আমরা যেহেতু কৃষিকে গুরুত্ব দিইনি, তাই এগ্রিকালচারের যে প্রোডাক্ট, সেই প্রোডাকশন কম হয়েছিল, এবং সেই প্রোডাকশন কম হওয়ার জন্য কি হয়েছিল, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। ঠিক আছে? আর কি হয়েছিল, বৈদেশিক মুদ্রার ঘাটতি, ডেফিসিট ইন ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রার ঘাটতি। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ইনফ্লেশন, বেকারত্ব, বেকারত্ব মানে আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ করেছিল, মুদ্রাস্ফীতি বেড়েছিল, এগুলো সব বেড়েছিল। প্রাইস, দাম, প্রাইস, প্রাইস বেড়েছিল। আচ্ছা, মুদ্রাস্ফীতি তো লিখেছি, প্রাইস বেড়েছিল আর লিখতে লাগবে না। আর কি হয়েছিল, লক্ষ্যমাত্রা, সঠিক লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। শুধু ইনফ্লেশন না, হাইপার ইনফ্লেশন, ধাবমান মুদ্রাস্ফীতি হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে তেমন কিছু নেই, মোটামুটি ব্যয় বরাদ্দ ছিল 4,800 কোটি টাকা, প্রকৃত ব্যয় হয়েছিল 4,672 কোটি টাকা, কম টাকায় খরচা হয়েছিল, মানে ঠিকঠাক ভাবে কাজ করতে পারেনি। আচ্ছা, এখানে আমরা লিখেছি না, স্মৃতির আর একটা কি বেশ হয়েছিল সমস্যাটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের টার্গেট ছিল 25% ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, মানে জাতীয় আয়ে আমাদের 25% বাড়তে হবে। বেড়েছিল কি, রেজাল্ট হয়েছিল 19.5% ইনক্রিজ করেছিল, রেজাল্ট হয়েছিল 19.5%। ব্যাস। আর এখানে সবথেকে ভালো যেটা হয়েছিল, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে সবথেকে ভালো ওই 3টে স্টিল প্ল্যান্ট, আর সেকেন্ড হলো ওই হচ্ছে তোমার কি বলে অ্যাটমিক এনার্জি কমিশন। এই এই স্টিল প্ল্যান্টের পরে এটা, এইগুলো হচ্ছে এই 5 ইয়ার প্ল্যানের ভালো জিনিস হয়েছিল। আমরা একটা ছোট্ট রিক্যাপ নেব। এটা এটা হয়েছে, তাহলে বুঝবো। সেন্টিমিটার থেকে মিটারে বলতে কি মানে? আর 10 দিয়ে ডিভিশন, 10 ডি। 10 দিয়ে ডিভিশন। আচ্ছা, কে দেখছো, কোথা থেকে দেখছো একটু বলবে। আই এম ফ্রম বোম্বে, বোম্বে থেকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বোম্বেতে কি সবাই হচ্ছে অবাঙালি, বাঙালিও তো আছে। তুই আপনি বাড়ি পৃথিবীর যেখানেই চলে যাবি, সেখানে দেখবি একটা না একটা বাঙালি পেয়ে যাবি। ওয়েস্ট বেঙ্গলে আর বাঙালি পাওয়া যাচ্ছে না। আমার কাছে একটা তোদের স্কুলে কি বলে জানো, এই যে আমি মুছে দিলাম, হয়েছিল, লিখেছিলে? চলো আমরা একটা ছোট্ট রিক্যাপ নেব। টাইম কি ছিল বলো, 1956 থেকে 61, গোল বা লক্ষ্য, শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সাফল্য বা সাফল্য কতটা হয়েছিল, স্টিল প্ল্যান্ট, স্টিল প্ল্যান্ট গুলো হয়েছিল, মানে ইস্পাত কারখানাগুলো হয়েছিল। অসুবিধা, অসুবিধা হয়েছিল
মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার ঘাটতি আর বেকারত্ব। ফলাফল আংশিক সফলতা। আচ্ছা, মাঝখানে যদিও এটা বলতে ভুলে গেলাম যে এই ধরো 19 এটা কবে শেষ করার কথা ছিল? 1961 এ। তো 1958 এ যখন দেখা যাচ্ছে যে প্রোডাকশন ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক ভাবে চলছে না, তখন কিছু প্ল্যান রিভাইজ করা হয়েছিল, কিছু প্ল্যানে পরিবর্তন আনা হয়েছে। ঠিক আছে? আলটিমেটলি এমন কিছু হয়নি। এই ছিল আমাদের, আমি কালকে এইটুকুই পড়িয়েছিলাম ওদেরকে, আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। আমি কালকে ছবি পাঠিয়ে দিয়েছি, সেই ছবিটা দেখে পড়ো। আমি ইংলিশ ভার্সনটা পাঠাচ্ছি, দেখো, বুঝতে অসুবিধা হলে বলবো। ঠিক আছে, চলো। আর ইউটিউব দেখে যারা ক্লাস করছো তারা জানাবে যে আমার পড়ানো বুঝতে পারছো কিনা, বুঝতে অসুবিধা হলে বলবে কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। কি হচ্ছে? In our Gokul Tala village, হুম a canal হুম is cut